ফ্রান্সের রাজধানী প্যারিসকে দুভাগে ভাগ করেছে সেন নদী। সেই নদীর জল এতটাই দূষিত ছিল যে তাতে সাঁতার কাটার প্রশ্নই উঠত না। প্যারিসের মেয়র অ্যানি ইদালগো চ্যালেঞ্জ নিয়েছিলেন অলিম্পিক্স শুরুর আগে পরিষ্কার করে দেবেন দুনিয়ার অন্যতম দূষিত এই নদীকে। যেমন বলা তেমন কাজ। গত বুধবার সাফসুত্র সেনের পরিষ্কার জলে দাপিয়ে সাঁতার কাটতে দেখা গেল মেয়র ইদালগোকেই। জানা গিয়েছে প্রায় 10,900 কোটি টাকা খরচ করে নদীটিকে পরিষ্কার করা হয়েছে। সেজন্য আমূল বদলে ফেলা হয়েছে প্যারিস শহরের পয়ঃপ্রণালী ব্যবস্থা। শহরের বুক খুঁড়ে বসানো হয়েছে বিশালায়তন স্টোরেজ বেসিন, যেখানে পাম্প চালিয়ে ফেলা হচ্ছে শহরের ময়লা আবর্জনা। নদীর জলের মানের উন্নতির বহর এতটাই যে সেই জলে অলিম্পিক্সের ট্রায়াথলন এবং ম্যারাথন সাঁতার প্রতিযোগিতাও নাকি আয়োজিত হবে। অলিম্পিক্সের সাঁতার প্রতিযোগিতা আয়োজনের জন্য সেন কতটা উপযুক্ত তা নিয়ে প্রশ্ন আছে। সেই প্রশ্ন থাকবেও, কিন্তু ইদালগোর উদ্যোগের তারিফ না করে পারা যায় না। এখন প্রশ্ন হলো, বিদেশের মেয়রের তারিফ করেই কি দিন কাটাবে বাঙালি? প্যারিসের সেনের মতোই শহর কলকাতার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে আদিগঙ্গা, যার নিকষ কালো পুঁতিগন্ধময় জল নিজের উপস্থিতি জানান দেয় বহুদূর থেকে। সাঁতার কাটা তো দুরস্ত, আদিগঙ্গাকে এঁদো নালা বলেও ভুল করেন বহু মানুষ। সংস্কারের কাজ যে হয়নি তা নয়, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। সেন যে সত্যি পরিষ্কার হয়েছে তা প্রমাণ করতে ইদালগো যেমন নিজেই নেমে পড়েছিলেন নদীতে সাঁতার কাটতে, কেটেওছেন 100 মিটার মতো সাঁতার, সেই দৃশ্য বাঙালির মনে উস্কে দিয়েছে একটি প্রশ্ন: মেয়র ফিরহাদ হাকিমও কি প্যারিসের মেয়রের মতোই চ্যালেঞ্জ নিয়ে আদিগঙ্গাকে পরিষ্কার করতে পারবেন? পরিশ্রুত আদিগঙ্গায় সাঁতার কেটে ইদালগোর মতোই উঠে আসছেন ভেজা কস্টিউম আর গগলস পরা তৃপ্ত ফিরহাদ। অদূর ভবিষ্যতে এই দৃশ্যের অপেক্ষায় কি থাকতে পারে বাঙালি, নাকি প্যারিস যা পারে কলকাতা পারে না? আদিগঙ্গা আর কিছুদিন বাদে, বছর দুয়েক বাদে পরিষ্কার হয়ে যাবে বলে আমি আশা রাখি। না, আপনাকেও তো দেখা যাবে সুইমিং কস্টিউম পরে আদিগঙ্গায় আমি সাঁতার কেটেছি, আপনি তখন জন্মাননি। 78-এ যে এটা এসেছিল কলকাতায় সব থেকে ডেঞ্জার যে বানটা এসেছিল, সেই বানে আদিগঙ্গার দুধারে যে মানুষগুলো ছিল ডুবে গেছিল, তাদের ওই সাঁতার কেটে কেটে গিয়ে তাদের তুলে নিয়ে হাসপাতালে, এই যে স্কুল বাড়ির ওপরে আমরা রেখেছিলাম। শুধু আমি না, চিফ মিনিস্টার নিজে আদিগঙ্গায় সাঁতার কেটেছে। গত 100 বছরেরও বেশি সময় ধরে প্যারিসের মেয়রের কুর্সিতে যখন যে বসেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন সেনকে সাফসুত্র করার, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই তালিকায় আছেন সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্যারিসের প্রাক্তন মেয়র জাক শিরাকও। 1923 সালে শেষবার কোনো মানুষ সাঁতরেছিলেন সেনে। দূষণের ঠেলায় তারপর থেকে সব বন্ধ। দুর্গন্ধের চোটে নদীর আশপাশে হাঁটা চলাও ছিল দায়। তার 101 বছর পর গত 17 জুলাই সেই নদী পরিষ্কার করে তাতে সাঁতার কেটে প্যারিসের বর্তমান মেয়র অ্যানি দেখিয়ে দিলেন, ইচ্ছে থাকলে উপায় হয়। প্যারিসের মেয়রকে দেখে আমাদের কি শেখার? 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ঢাকঢোল পিটিয়ে শুরু হয়েছিল নমামি গঙ্গে প্রকল্প। উদ্দেশ্য ছিল গঙ্গা নদীকে পরিষ্কার করা। কাজ কতটা হয়েছে তা বলতে পণ্ডিত হতে হয় না, নদী নিজেই জানান দেয়। ঠিক একই অবস্থা আদিগঙ্গার। অনেক বিশেষজ্ঞই মনে করেন আসলে সমস্যাটা অর্থ বা উদ্যোগের নয়, মানসিকতার। প্যারিসের মেয়র চ্যালেঞ্জ নেওয়ার যে মানসিকতা দেখালেন ভারতের মতো দেশে, তারই যে বড় অভাব। আর তাই পরিশ্রুত আদিগঙ্গায় সাঁতার কাটছেন কলকাতার মেয়র। এই দৃশ্য কষ্টকল্পনারই নামান্তর।